الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم إشنا الله নামে গান গাই إشنا মনো প্রাণ জোড়াই إشنا মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহর নাম বলতে পারবেন না পারবেন বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার
আকবার বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় অবস্থিত হাবাসপুর যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, শহীদ ঈদগাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার কর্মপরিষদ সদস্য এবং এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা নায়েবে আমির এবং 14 নং ফিংরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মাস্টার হাবিবুর রহমান, বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, গাফা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার এবং উপজেলা জামায়াতে ইসলামের সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা আজাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা যুব দলের সদস্য সচিব জনাব শেখ মনিরুজ্জামান প্রিন্স, 14 নং ফিংরি ইউনিয়নের আমির জনাব মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ। আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আমাদের মাথার তাজ
শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, স্কুল কলেজের সম্মানিত স্যারেরা এসেছেন, বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে ডানে বামে বসে আছেন এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় হাবাসপুর আশাসনিক সদর তথা আমার প্রিয় সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গলা ছেড়ে দিয়ে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে আকাশ বাতাস ভারী করে সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন সকল প্রশংসা হবে কার? আল্লাহ। বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। এতক্ষণ ধরে আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ। পেছন থেকে আওয়াজ হয় না, এতক্ষণ ধরে প্রশংসা করেছি কার? আল্লাহ। এবার বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন তো, ফায়দা হয়েছে কার? জোরে বলেন ফায়দা হয়েছে কার? এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে কোনো রাজনৈতিক বা সামাজিক সভা হতো, আর এখানে যদি বক্তা এবং শ্রোতা সকলে মিলে কোনো নেতা নেত্রীর প্রশংসা করতেন, তাহলে ফায়দা কি যারা প্রশংসা করত তাদের হতো না নেতা নেত্রীর হতো? জোরে বলেন নেতা নেত্রীর ফায়দা হতো। কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহর শুকরিয়া জানাই তখন ফায়দা আমাদেরই হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। আর কেউ যখন নাফরমানি করে অকৃতজ্ঞ হয় তখন সে দুনিয়া আখিরাতে আল্লাহ শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দায় পরিণত করে দেন, বলেন আমিন। আমরা এখানে যারা এসেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই কারণে সৌভাগ্যবান, আমরা পবিত্র কোরআনের মাহফিলে এসেছি। এখানে আমরা আল্লাহর কালাম শুনতে এসেছি। হাদিস শরীফে এসেছে যারা ঘর থেকে দিন চর্চার উদ্দেশ্যে বের হয়, আমাদের নিচে হলে মাটি, নিচে কি মাটি, কিন্তু দিন চর্চার উদ্দেশ্যে যখন কেউ ঘর থেকে বের হয়ে তার পা মাটিতে ফেলে, তার পা তখন মাটিতে লাগে না, ফেরেশতারা তখন ওই ব্যক্তিদের সম্মানে তাদের রহমতের ডানা মাটির উপরে বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের সমাবেশে যারা আসে এদের প্রোটেকশনের জন্য, এদের সিকিউরিটির জন্য পুলিশ, র্যাব কিংবা স্পেশাল কোনো সিকিউরিটি ফোর্সের দরকার হয় না। কারণ কোরআনের সমাবেশের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দাদের পাহারায় দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এখানে দাঁড়িয়ে থেকে তারা আল্লাহর দরবারে আমরা যারা বসেছি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ততক্ষণ, আমরা বসে বসে এখানে আল্লাহর জিকির করি যতক্ষণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে যতক্ষণ আমরা বসবো ততক্ষণ আল্লাহ তাআলা তার রহমত আমাদের উপরে নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত
অনেক গভীর হয়ে গিয়েছে। অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অহেতুক কোনো কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতি, সমসাময়িক এবং আমাদের জন্য অতীব জরুরি কিছু কথা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা শুনে হেদায়াতের পাথেও নিয়ে এখান থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। আপনারা উপরে ডানে বামে তাকায়েন না, উপরে যা উড়ার উড়ুক, ডানে বামে যা হওয়ার হোক, আমাদের মনোযোগ থাকবে কোরআন হাদিসের দিকে। পারবো না ইনশাআল্লাহ? তবে আজকে কেন জানি আমার মনে হচ্ছে আমি ওয়াজ করতেছি সাতক্ষীরার বাইরে, আসি সাতক্ষীরায়, কিন্তু মনে হচ্ছে, অনুভূতিটা এমন যে মনে হচ্ছে সাতক্ষীরার বাহিরের কোথাও বসেছি। আপনারা কি আমার উপর রাগ করলেন নাকি অন্য কোনো কারণ হতে পারে, আমি বুঝতে পারছি না। কারণ আমি জানি এই সাতক্ষীরার জনপদ, এই জনপদ অত্যন্ত মজবুত একটি জনপদ, আর এই জনপদের প্রতিটি মানুষ তাদের ভেতরে দ্বীনি চেতনা এবং আবেগ অনুভূতি অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি লালন করে। আর সাতক্ষীরার মানুষ যখন কথা বলে বীর পুরুষের মতো কথা বলে, কারণ সবাই জানে সাতক্ষীরার মাটি আলেম উলামা আর ইসলাম পন্থীদের ঘাঁটি। মনে হচ্ছে এখন সাতক্ষীরায় আছি আমি। আমার বাড়িও সিলেটে, শাহজালালের উত্তরসূরি আমরা। তো এমনিতেই আমাদের মধ্যে আলাদা একটা বীরত্ব কাজ করে, এটা ঐতিহ্যগত কারণে। তো দুর্বলতা নিজেরা রাখি না, আর দুর্বলতা পছন্দও করি না। এজন্য দুর্বল মুসলমান আমি আবার দেখতে পারি না। মুসলমান আবার দুর্বল হয় কি করে? মুসলমান হবে সবল এবং শক্তিশালী। সে যখন কথা বলবে স্পষ্ট করে কথা বলবে, সে যখন চলাফেরা করবে পরিচ্ছন্নতার সাথে চলাফেরা করবে, অর্থাৎ তার উঠা বসা চলাফেরায় পরিচ্ছন্নতা এবং স্পষ্টতা বিরাজমান থাকবে। আমরা সবাই কনসেন্ট্রেট হয়ে অল্প কিছুক্ষণ কোরআনের হাদিসের আলোচনা শুনে হেদায়াতের পাথেও নিয়ে বাড়ি সংগ্রহ, আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। চলেন আমরা আর সময় নষ্ট না করি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটা আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আজকে 4 তারিখ, 4 মে, আজকে কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আজকে কত মানুষের জানাজা হয়েছে। আহারে, না জানি আগামীকাল আমার আপনার জানাজা হয় কিনা, কে যে কখন আমরা চলে যাই আমরা কেউ জানি না। আমাদের জীবনের যেমন একদিন পরিসমাপ্তি ঘটবে, ঠিক তেমনি ভাবে মাথার উপরের বিশাল আসমান, পায়ের তলার সুবিস্তৃত জমিন এবং গোটা এই বিশ্ব চরাচর একদিন লন্ড ভন্ড মেসাকার চূর্ণ বিচূর্ণ হয়ে কিয়ামতের ঘটনা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? তবে এই কিয়ামতের ঘটনা কোন দিন ঘটতে পারে, কবে ঘটতে পারে, এটা কেউ জানে না, কেবল একজনই সেটা জানেন। সবাই বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন কাফির মুশরিকদেরকে কিয়ামতের কথা বলতেন, কাফির মুশরিক নাফরমানেরা বলতো, তারা বলতো, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো সেটা কোন দিন হবে, কখন হবে, এটাতে বড় অবিশ্বাস্য এবং আজীব ব্যাপার, এটা তো আমাদের বিশ্বাসই হয় না। আর তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো সেটা যদি সত্যি সত্যি সংগঠিত হয় তাহলে আমাদেরকে বলো কবে কখন তা সংগঠিত হবে। তারা যখন আল্লাহর নবীকে এই প্রশ্ন করত, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জবাব শিখিয়ে দিলেন। কোরআনে কারীমে আল্লাহ কাফির মুশরিকদের এই প্রশ্নের কথা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে কখন কিয়ামতের ঘটনা ঘটবে, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কিয়ামতের সেই ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না। যিনি সেই কিয়ামতের খবর জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তবে আখিরি নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কিছু আলামত, কিছু সাইন, নিদর্শন আমাদেরকে বলে গিয়েছেন যা কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে এবং এই পরিস্থিতি তৈরি হলেই কিয়ামত ঘটে যাবে। আজকে আমরা
হাদিস থেকে, কিতাবুল ফিতানের অধ্যায় থেকে এরকম কয়েকটি হাদিস জানবো। এজন্য আমি এই টপিক আজকে সিলেক্ট করেছি। বর্তমান পৃথিবীতে যে বিভৎস পরিস্থিতি আর আমাদের চারপাশে যে অবস্থা এখন বিরাজমান, এটা কিয়ামতের ঠিক আগেকার দৃশ্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানা, কিয়ামতের আগের সময় হবে সবচেয়ে ফিতনার জামানা। জোরে বলেন তো কিসের জামানা? সবাই বলেন কিসের জামানা? এখন আমরা ফিতনার জামানায় বসবাস করি। সামনেও ফিতনা, পিছনেও ফিতনা, ডানেও ফিতনা, বামেও ফিতনা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে মানুষ তমসাচ্ছন্ন একটা ফিতনার পরিবেশ দ্বারা আচ্ছাদিত থাকবে। তিরমিজি শরীফে হাদিস এসেছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল কারীম, আমরা মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আসবে আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, জ্বলন্ত কয়লার উপরে অবিচল থাকা যতটা না কঠিন হবে, ঈমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। কথাটা খেয়াল করেন, কত গুরুত্বপূর্ণ কথা। আখিরি জামানায়, ফিতনার এই জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা এতটাই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে, কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন, ঈমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে কঠিন। এমন এক ফিতনা দুনিয়াব্যাপী আচ্ছন্ন করবে। আল্লাহর নবী বলেছেন এমন ফিতনা আরম্ভ হয়ে যাবে, নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও ফিতনায় পড়ে সন্ধ্যার আগে হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও রাতের বেলা ফিতনায় পড়ে সকালের আগে কাফের হয়ে যাবে। হাদিসটা আজকে আপনার সমাজের সাথে মিলায় দেখেন তো, এমন এক ফিতনার জামানায় আমরা বাস করি। ফিতনার উপকরণ আমার হাতে, ফিতনার উপকরণ আমার পকেটে, ফিতনার উপকরণ আমার ঘরে, ফিতনার উপকরণ উপাদান আমার সমাজের চারদিকে ছেয়ে গিয়েছে। এমন ভাবে ফিতনা আমাদেরকে আচ্ছন্ন করেছে যে সকালবেলা আমরা ঘর থেকে মুমিন হয়ে বের হলেও সন্ধ্যার আগে এই ফিতনায় পড়ে আমরা কাফির হয়ে যেতে পারি, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যাবেলা, রাতের বেলা আমরা মুমিন থাকলেও ফিতনায় আসক্ত হয়ে সকাল হওয়ার আগে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের প্রত্যেকের পকেটেই এখন বর্তমান দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনার উপাদান সবার পকেটে আছে। শুধু এই ফিতনায় পড়লেই আপনি ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন তো দেখি ফিতনার নাম কি? কথা বলেন না কেন? জোরে বলেন, এই ফিতনার নাম কি? মনোযোগ হারা হয়েন না। আজকে আমরা বর্তমান পৃথিবীতে যা চলছে একদম বাস্তবিক আর সমসাময়িক অনেকগুলো টপিকের ভেতরে ঢুকবে। আর আমাকে কমিটি উঠাইছে 11টার পরে। যে কথাগুলো বলবো এগুলো লোড নেওয়ার জন্য পূর্ণাঙ্গ মনোযোগ মানুষের দরকার। এজন্য আপনারা সাতক্ষীরায় এই সিস্টেম আপনারা চেঞ্জ করেন। আমি চলে আসছি কিন্তু 9টা, আপনারা মাহফিল 11টার ভেতরে শেষ করার সিস্টেম এলাকায় চালু করেন, যাতে করে মানুষ মনোযোগী হয়ে কথাগুলো শুনতে পারে। এমন এমন সিস্টেম চালু করে রাখছেন আপনারা 11টায়, 11:30টায় আপনারা বক্তা উঠান। তখন বক্তা এমন টাইমে উঠে কারো পেশাব ধরে, কারো বিড়ির টান মারে, কারো সুপারির টান মারে। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিতে তখন আর কথাগুলোকে যেরকম করে মানুষের সামনে তুলে ধরলে মানুষ ফায়দা পাবে, বা মাহফিলের যে উদ্দেশ্য থাকে, বক্তৃতার যে উদ্দেশ্য থাকে, তা অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। এই জন্য আপনারা এই বিষয়গুলো সামনে বিবেচনায় রাখবেন। আপনাদের মনোযোগ আছে তো? বলছিলাম শেষ জামানা হবে ফিতনার জামানা। জোরে বলেন তো কিসের জামানা? এমন ফিতনা, সকালে মুমিন থাকলেও সন্ধ্যায় কি হতে পারে? কাফির হতে পারে। সন্ধ্যায় যারা রাতের বেলা মুমিন থাকলেও সকালের আগে কি হয়ে যেতে পারে? ঈমান হারা কাফির হয়ে যেতে পারে। আপনার পকেটেই তো এখন ফিতনার উপাদান আছে। এই যে মোবাইল আর ইন্টারনেটে ফিতনায় অপব্যবহারে কেউ যদি নিমজ্জিত হয়, তার কেরিয়ার, তার চরিত্র ধ্বংস হওয়ার জন্য এটাই এনাফ, এটাই যথেষ্ট। এখানে কত যুবকেরা আছে
যারা রাতের বেলা মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে ক্যারিয়ার যৌবন চরিত্র শেষ করে নিজেদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করে ফেলেছে। আজকের মাহফিলে যুবকদের সংখ্যা অনেক বেশি, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। এখানে অনেক চাচারা আছেন, যে চাচারা এখানে এসেছেন ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, 25-30 বছর বয়সে তারা যখন ছিলেন, তারা কিন্তু বড়জোর রাত 8টা-9টা পর্যন্ত জেগে থাকা অবস্থা ছিল। কারণ কেন এত রাত পর্যন্ত জেগে থাকবে বলেন? কারণ তাদের সময়, চাচারা যারা আছেন একটু বলেন তো, আপনাদের সময় কি ঘরের মধ্যে টেলিভিশন ছিল? মানে আপনারা যখন জোয়ান যুবক ছিলেন টিভি ছিল, মোবাইল ফোন ছিল? মোবাইল ফোন ছিল না। ইন্টারনেট ছিল? ইন্টারনেট ছিল। আচ্ছা, মাঝখান থেকে উঠেন কারা ভাই? যারা উঠবেন আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, সম্মানের সাথে বিনয়ের সাথে বলছি। যারা আগামী 15-20 মিনিট পরে উঠবেন দয়া করে উঠে যাবেন, উঠে চলে যান। সম্মান রেখে বলছি, আমিও কিছু বলবো না, কমিটিও কিছু বলবে না। আপনাকে কি জোর করে আমি ওয়াজ শোনাবো? জোরে বলেন, জোর করে ওয়াজ শোনাবো? উঠে চলে যান। আর যারা আসছেন দূর দূরান্ত থেকে কিংবা কাছে থেকে এই উদ্দেশ্যে যে আজকে কোরআন সুন্নাহর আলোকে কিছু হেদায়াতি কথা শুনবো, শেষ পর্যন্ত থাকবো, আপনারা বসেন। আর যারা কিছুক্ষণ পরে উঠবেন আপনারা উঠে চলে যান। আর কমিটিও দেখুক যে গভীর রাতে মাহফিলে বক্তা উঠাইলে পরিস্থিতি, ওনার দোষ দেওয়া লাভ কি বলেন? আমি তো আপনাদের এখানে আসার পরে ওয়াশরুমে গেছি 2 বার। তো এরা যারা বসছে রাত 8টায়-9টায়, মানুষ তো রোবট তো না, তাই না? তো ওয়াশরুমে যাওয়া লাগবে, তার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিতে পারে। তো এইসব পরিস্থিতি বিবেচনায় রেখে মাহফিলের শিডিউল মেনটেন করবেন, যাতে করে একজন বক্তা আলোচনা শুরু করলে সে কথা বলে মজা পায়। তো এই জন্য এই যে আমার ডানে ভাবে দেখি সব চেয়ার খালি হয়ে গেছে, হয়তো ওনারা ব্যস্ত মানুষ। তো ব্যস্ত মানুষদেরকে মাহফিলে দাওয়াত দিবেন, ঠিক আছে, কিন্তু ব্যস্ততা থাকলে নিয়ম হলো এসে সালাম বিনিময় করে কি করা, চলে যাও। ওনারা আশপাশে আসেন, হয়তো আমার কথাগুলো শুনবেন, এগুলো বিনয়ের সাথে বলছে। এটা প্রোগ্রামের সৌন্দর্য। আপনি যখন বক্তৃতা চলাকালে উঠবেন তখন পরিবেশ নষ্ট হয়। এই জন্য ব্যস্ততা মানুষের থাকতে পারে না। আসবেন, সালাম বিনিময় করে চলে যাবেন। একসাথে এভাবে করে উঠবেন না, এভাবে করে পরিবেশ নষ্ট করবেন না। গতকাল চুয়াডাঙ্গায় ছিলাম মাহফিলে, আপনাদের থেকে উপস্থিতি অনেক কম ছিল। আমি বড়জোর 1.5 ঘন্টা কথা বলি, নিজের অজান্তে কালকে প্রায় 2.25 ঘন্টার বেশি কথা বলেছি, অথচ তাদের উপস্থিতি আপনাদের থেকে বহু কম ছিল। আলহামদুলিল্লাহ, কনসেন্ট্রেশন, তাদের বিহেভিয়ার আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি অসুস্থ শরীর নিয়ে বাধ্য হয়েছি 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলতে। একটা প্রোগ্রাম তখনই সফল হয় যখন চারপাশ থেকে আমরা সুন্দর একটি পরিবেশ পরিস্থিতি দিতে পারি। আপনি কিছুক্ষণ পর উঠেন এইদিকে, আরেকজন উঠে এইদিকে, এভাবে করে পরিবেশকে নষ্ট করবেন না। এই যে আমাকে উঠাইলেন 11টার পরে, একদিকে উঠেছেন 11টার পরে, অন্যদিকে পরিবেশ যদি ঘোলাটে করে রাখেন কথা বলতে পারবো না। আমরা তো ভাই একাডেমিক লেভেলের মানুষ, ওই কিছুক্ষণ কিচ্ছা বলা, কিছুক্ষণ কৌতুক বলা, হ্যাঁ, এগুলো করে তো সময় কাটাতে পারি না। আপনারা যারা শোনেন সবসময় দেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত অহেতুক কথা বর্জন করে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ যদি তৌফিক দেন ততটুকু বলার চেষ্টা করি। তা আপনারা যারা বসে আছেন, আমার মনে হয় একদম কাজের মানুষগুলো বসে আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আমি বলছিলাম আবার আমরা আমাদের জায়গায় ব্যাক করি, ফিরে যাই। এটা হবে ফিতনার জামানা। কিসের জামানা? বলছিলাম ফিতনার তো উপাদান আপনার পকেটের ভেতরে আছে, এটার নাম কি? মোবাইল। আমি চাচাদের কথা বলছিলাম, আমাদের বয়সে তারা যখন ছিলেন, অর্থাৎ ইয়াং ছিলেন, রাত 8টা-9টা বড়জোর জেগে থাকতে পারতেন, কারণ তাদের তো রাতের বেলা টাইম পাস করার জন্য মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, টেলিভিশন কিছুই নাই। তারা ঘুমায় যেতেন, তাড়াতাড়ি ঘুমাতেন, ফজরের আগে আবার উঠে যেতেন, সকাল সকাল উঠতেন। আর এখন যারা যুবক আছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, বাড়িতে ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে।
এই জন্য দেখা যায় রাত 1টা 2টা 3টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ আমাদের আছে। এর ফলাফল পরিণাম কি হলো? এর ফলাফল পরিণাম হয়েছে, আপনি দেখবেন 22-23 বছরের যুবক ছেলে, 25 বছরের, মাথার অর্ধেক চুল পেকে যাচ্ছে, রাত জাগতে জাগতে চেহারার সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে, তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। রাত 2টা 3টা পর্যন্ত এরা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, জেগে থাকে সারা রাত। এর পরিণতি হিসাবে কি হয়েছে? যৌবনকালে বার্ধক্যের বেশ ধরেছে। সকালবেলা দিনের বেলা যখন হাঁটে ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে। এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে সে বিভিন্ন চিপা চাপায় যৌবন নষ্ট করে সে তার ক্যারিয়ার, তার জীবন, তার চরিত্রের সর্বনাশ করে ফেলেছে। এই মোবাইল ফোন আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের বহু পরিবার এখন ধ্বংস হয়ে গিয়েছে, পরকীয়া বেড়ে গিয়েছে, যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করতে আমি নিষেধ করছি না আপনাকে, কিন্তু অপব্যবহার করতে আমি আপনাকে নিষেধ করছি। আজকে দেখবেন এই প্রযুক্তি আমাদের হাতে যারা ধরিয়ে দিয়েছে, যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, এখানে কোনো অহেতুক কথা হবে না, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের পকেটে যে মোবাইল ফোন এবং আরো যত প্রযুক্তি আছে, এই প্রযুক্তির ধারে কাছে আমাদেরকে যারা এনে দিয়েছে এবং প্রযুক্তিগত যত আবিষ্কার বর্তমান দুনিয়াতে আছে, আপনি দেখবেন বেশিরভাগই এগুলো আবিষ্কার করেছে এবং এই প্রযুক্তিগুলো হাতের কাছে এনে দিয়েছে ইহুদিরা। কারা? জোরে বলেন কারা? আমি কি ভুল বলেছি? সব সার্চ করে দেখেন কারা, সবাই বলেন কারা। পৃথিবীর জনসংখ্যার 100 ভাগের 1% ইহুদি নয়। আবারও শোনেন, পৃথিবীর জনসংখ্যার 1% ইহুদি নয়, কিন্তু গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? জোরে বলেন কারা? ইহুদিরা। কারণ ইহুদিরা একটি বিরাট বড় টার্গেট নিয়ে নেমেছে। সেটা কি? তারা পৃথিবীকে কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে এবং তারা অপেক্ষায় আছে দাজ্জালের। দাজ্জালের নেতৃত্বে তারা গোটা পৃথিবীব্যাপী তারা তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করবে। এটাই ইহুদিদের একটি স্বপ্ন, এটাই ইহুদিদের একটি চিন্তা। আর দাজ্জালের অনুসারী কারা হবে? হাদিস শরীফে এসেছে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। যদি বলেন তো কারা? সবাই বলেন কারা? আজকে যে প্যালেস্টাইনে ইহুদিরা নির্মম গণহত্যা চালাচ্ছে, তারা প্যালেস্টাইনের এই ভূমিকে কেন টার্গেট করেছেন জানেন? কারণ এই প্যালেস্টাইনের এই ভূমিতে তারা দাজ্জালের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্নে আছে। শুধু তাই নয়, তারা জানে যে ফিলিস্তিনের এই ভূমি সেই অতীতকাল থেকে এটা অত্যন্ত সম্মান আর মর্যাদা স্থান, এবং তারা মনে করে এখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে, এটা তাদের দৃঢ় বিশ্বাস। দাজ্জালের অনুসারী ইহুদিরা এরা কিন্তু পৃথিবীব্যাপী এখন ফিতনা চালিয়ে দিচ্ছে। দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে, দাজ্জালীয় ফিতনা চলছে। আপনারা কি শুনতেছেন আমার কথা? দাজ্জাল কি বললাম, আসবে না চলে এসেছে? কথা বলেন তো, দাজ্জাল আসবে না চলে এসেছে? চলে আসলে আপনারা দাজ্জালকে দেখেন না কেন? দাজ্জালের জন্ম এখন নয়, বহু আগে হয়েছে। এমনকি রাসূলের জামানায়ও দাজ্জাল ছিল। রাসূলের জামানায় কিছু সাহাবীরা দাজ্জালকে নিজের চোখে দেখেছেন, দাজ্জালের সাথে তারা কথাও বলেছেন। শুনেন তাহলে সেই হাদিসটা। একজন মহিলা সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আযান আমি শুনলাম। ফজরের আযান শোনার পরে আমি মসজিদে নববীতে আল্লাহর নবীর ইমামতিতে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে আমি পথ চলা আরম্ভ করলাম। মসজিদে নববীতে আমি হাজির হলাম, আল্লাহর নবীর ইমামতিতে আমি ফজরের নামাজ আদায় করলাম। এই মহিলা সাহাবী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলাম। নামাজ কমপ্লিট হলো। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কেউ নিজেদের জায়গা থেকে উঠো না,
গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। সকল সাহাবীরা বসে বললেন। আল্লাহর নবী বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, তামিম দারি, নামটা মনে রাখবেন, তামিম দারি। আল্লাহর নবী বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তামিম দারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যা শেয়ার করব তার বক্তব্যের সাথে তা সিমিলার হয়ে যাওয়ার কারণে আমি দাজ্জাল সম্পর্কে তার বলা কথাগুলো তোমাদের সামনে তুলে ধরব। আল্লাহর নবী বললেন, তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সাগর পথে নৌ ভ্রমণে বের হয়েছিল। তারা একটি জাহাজে আরোহণ করলো। যখন তারা নৌ ভ্রমণে বের হলো, এমন একটি সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সাগরের উত্তাল তরঙ্গমালায় তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। একদিন আর 2 দিন নয়, একটানা 30 দিন তারা সাগরে পথ হারিয়ে চলতে লাগলো। জোরে বলেন তো কয় মাস? মনোযোগ আছে, কয় মাস? 1 মাস ব্যাপী তারা পথ চলতে লাগলো। 1 মাস পরে তারা একটা অচেনা অজানা নীরব দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙর করলো। সেই অচেনা অজানা নীরব দ্বীপে তারা সবাই নামলেন। নামার পরে দেখলেন কোনো মানুষজন নাই। আচ্ছা, কোথাও আপনি গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন কোথাও কোনো লোকজন নাই, কোথাও কোনো মানুষজন নাই, বলেন তো ভয় লাগবে কি লাগবে না? তারা ভীত বিহ্বল হয়ে গেলেন। ভয়ে 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 সামনে আগালেন। আগাতে আগাতে তারা এক বিভৎস প্রাণী দেখলেন, এমন একটা জন্তু দেখলেন, তার গায়ে এত বেশি লোম ছিল, অতিরিক্ত পরিমাণ লোম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা, পেছনের অংশ কোনটা, কোনোটাই বোঝা যায় না। তারা ভীত হয়ে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তখন তারা জিজ্ঞেস করলেন, এই অচেনা অজানা নীরব দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচর? সে বলল, একটু সামনে আগাও, টের পাবা আমি কার গুপ্তচর। তারা আরো ভীত হয়ে গেলেন, সামনের দিকে পা বাড়ালেন। যেতে 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 তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর চেহারার এক বিভৎস দানবাকৃতির এক ব্যক্তি সেখানে এমন ভাবে আছে, আমার দিকে খেয়াল করেন, এই 2টা হাত ঘাড়ের নিচে এইভাবে দিয়ে শিকল বন্দি, আবার এক চোখা কানা, এলোমেলো উস্কো ফুস্কো অসম্ভব রকমের কুকড়ানো চোখ, ভয়ঙ্কর দানবাকৃতির বিরাট দেহ, 2 পা শিকল দিয়ে বাঁধা, 2 হাত মাথার নিচে এইভাবে করে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা, বিভৎস চেহারা। ভীত বিহ্বল হয়ে তারা জিজ্ঞেস করলেন, তুমি কে? এই অচেনা অজানা গহীন নীরব এই দ্বীপে তুমি এখানে শিকল পরানো, জিঞ্জির পরানো কেন? কে তোমাকে এখানে বন্দী করলো? সে তখন বলল, আমার পরিচয় তোমাদেরকে দিব পরে, তোমাদের পরিচয় আমাকে দাও আগে। আগে বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা আরব থেকে এসেছি, নৌ ভ্রমণে বের হয়েছিলাম। আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলায় 1 মাস সাগরে পথ চলতে চলতে নীরব অচেনা অজানা এই দ্বীপে এসে আমাদের জাহাজ নোঙর করেছে, এখানে আমরা আজকেই নামলাম, আমরা আরবের মানুষ। সে তখন বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, আমাকে আগে বলো তো আরবে একজন নবী আসার কথা, তার আগমন হয়েছে নাকি? তারা বলল, হ্যাঁ তার আগমন হয়েছে। সে জিজ্ঞেস করলো, তিনি এখন কোথায় আছেন? তারা বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। সে জিজ্ঞেস করলো, কাফিরদের সাথে তার কি কোনো যুদ্ধ হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে। সে জিজ্ঞেস করলো, কারা বিজয়ী হয়েছে? তারা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিজয়ী হয়েছেন। সে বলল, হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা, তার সাথীরা দুনিয়া আখিরাতে কল্যাণ প্রাপ্ত হবে। তারা জিজ্ঞেস করলো, ও মিয়া, আমাদের পরিচয় এত জানতেছো, তোমার পরিচয় দাও না কেন? সে তখন বলল, আমি তোমাদেরকে আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও আগে। জোরে বলেন, কয়টা প্রশ্ন? তারা বলল, ঠিক আছে প্রশ্ন করো। সে জিজ্ঞেস করলো, আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও। বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর গাছে খেজুর ধরে নাকি? মানুষ কি সেই খেজুর বিক্রি এবং খায় নাকি? সেই বিক্রি করে, সেই খেজুর বিক্রি করে এবং খায় নাকি? 2 নাম্বার প্রশ্ন করলো, আমাকে জুগারের ঝর্ণার খবর দাও, সেই ঝর্ণায় পানি আছে নাকি?
তিন নাম্বার প্রশ্ন করলো তাবারিয়া উপসাগরের পানি আছে নাকি। এই তিনটা প্রশ্ন করলো, তারা তিনটা প্রশ্নের জবাব দিলেন। তারা বললেন, এক নাম্বার বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর ধরে। দুই নাম্বার প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা, লূত আলাইহিস সালামের এক মেয়ের নাম ছিল জুগার, যেখানে তাকে দাফন করা হয়েছিল সেখানে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাও তার নাম অনুসারে হয়েছে জুগারের ঝর্ণা। তারা বলল, হ্যাঁ জুগারের ঝর্ণায় পানি আছে, সেই পানিও মানুষ ব্যবহার করে। তিন নাম্বার প্রশ্ন সে করলো, তাবারিয়া উপসাগরে পানি আছে নাকি। তারা বললেন, হ্যাঁ তাবারিয়া উপসাগরে পানি আছে, সেই পানি এখনো মানুষ ব্যবহার করে। তারা জিজ্ঞেস করলেন, তুমি যে তিনটা প্রশ্ন করেছো, তিনটা প্রশ্নের জবাব দিয়েছি, এবার আমাদেরকে বলো তোমার পরিচয়টা কি। শুনতেছেন আপনারা? সে বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে জিজ্ঞেস করলেন, তুমি যদি দাজ্জাল হও তাহলে তোমাকে এখানে শিকলবন্দি করে রাখা হয়েছে কেন? কেন তোমাকে এভাবে করে বন্দি করে রাখা হলো? সে তখন বলল, আমাকে বন্দি করে রাখা হয়েছে যার ইচ্ছায়। জোরে বলেন, তিনি কে? তোমরা এখানে আসলেই বা কেমনে সেটা তো জানি না। এখন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, কিন্তু তোমরা এখানে চলে আসলে কেমনে আমিও বুঝতেছি না। আমি দাজ্জাল। তারা বললেন, তুমি যদি দাজ্জালি হও তাহলে তুমি এখানে বন্দি কেন? তুমি কোন সময় দুনিয়ার মানুষের চোখের সামনে যাবে, কখন তুমি আত্মপ্রকাশ করবে? দাজ্জাল তখন বলল, আমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করব সেটা ওই তিনটা প্রশ্নের সাথে সম্পর্কিত। কয়টা প্রশ্নের সাথে? যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন আমি তিনটা জায়গার নাম বলেছি। একটা হলো বাইসানের খেজুর বাগান, দুই নম্বরে বলেছি জুগারের ঝর্ণা, তিন নম্বরে বলেছি তাবারিয়া উপসাগর। সে বলল, আমি দুনিয়াতে কখন যাব শোনো। প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানে খেজুর আছে নাকি। আপনাদেরকে পরিষ্কার করে দিই, এই তিনটা জায়গায় ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? বলল, বাইসানের খেজুর বাগানে কি খেজুর আছে নাকি? তারা বলল, হ্যাঁ। দাজ্জাল বলল, শোনো, খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ ধ্বংস হয়ে যাবে। যখন বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুর গাছে খেজুর আসবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। দুই নাম্বার জিজ্ঞেস করেছিলাম জুগারের ঝর্ণায় পানি আছে নাকি। তোমরা বলেছো হ্যাঁ। জেনে রাখো, খুব শীঘ্রই জুগারের ঝর্ণা শুকিয়ে যাবে। যখন জুগারের ঝর্ণায় কোনো পানি থাকবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। তিন নাম্বার প্রশ্ন করেছিলাম তাবারিয়া উপসাগরে পানি আছে কিনা। গুগল শরীফে সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন তাবারিয়া উপসাগরের নাম হলো সি অফ গ্যালিলি। সি অফ, সে বলল, এই সি অফ গ্যালিলি তাবারিয়া উপসাগরে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আগমন করব। এই যে তিনটা জায়গার নাম বললাম, গুগলে এবং ইউটিউবে গিয়ে আজকে সার্চ করবেন, বাড়িতে গিয়ে মিলাবেন। বাইসানের খেজুর বাগানে এখন কোনো খেজুর গাছ আগের নাই। ইহুদিরা মেক্সিকো থেকে এনে কিছু খেজুর গাছ এখানে লাগিয়েছে। জুগারের ঝর্ণায়ও এখন কোনো পানি নাই, শুকিয়ে গিয়েছে। তিন নাম্বার সি অফ গ্যালিলি, সেখানে ইহুদিরা কৃত্রিমভাবে কিছু পানি সরবরাহ করে, অল্প পানি, কিন্তু আগের মতো পানি নাই। তার মানে দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করার জন্য যে তিনটা জায়গা তার আত্মপ্রকাশের সাথে রিলেটেড, বলেন তো তিনটা জায়গার নামই বললাম। বাইসানের খেজুর বাগানে খেজুর এখন আগের কোনো গাছ নাই। তাবারিয়া উপসাগরের পানিও শুকিয়ে গিয়েছে, জুগারের ঝর্ণায় পানিও শুকিয়ে গিয়েছে। তার মানে দুনিয়াতে দাজ্জালের আত্মপ্রকাশের সময় হয়ে। শুনতেছেন আপনারা? এক হাদিসে 4 প্রশ্নের উত্তর পাবেন। 1, দাজ্জাল কোথায়, কি অবস্থায়। 2, কখন আগমন করবে। 3, এসে কতদিন থাকবে। 4, কি করবে। 4টা প্রশ্নের উত্তর কয় হাদিসে আছে? এই হাদিস থেকে জানলেন দাজ্জালের জন্ম হবে না হয়েছে। মহিলা মানুষের মতো কথা বলেন কেন? হয়েছে না হবে? তা আপনাকে যে আলোচনার শুরুতে বলছি দাজ্জালীয় ফিতনা আপনার পকেটে আছে, আপনি তো তখন কথাটা বুঝেন নাই, আরেকটু পরে আরো ক্লিয়ার হবে। দাজ্জালের জন্ম হয়েছে, সে আছে। অন্য একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না ফি বাহরিল ইয়ামিন আও ফি বাহরিশ শাম আও ফি বাহরিশ শাম। আল্লাহর নবী বলেছেন
ইয়ামেন কিংবা শামের কোনো একটা অচিন দ্বীপের মধ্যে আল্লাহ তাকে শিকলবন্দি করে রেখেছেন, অজানা অচেনা একটা দ্বীপ এসে আছে। এই সাহাবীরা বললেন, এই লোকজন যারা কথা বলছিলেন তামিমদারির সাথে, যারা যে 30 জন ছিলেন, তারা বলেন, আচ্ছা বুঝলাম তুমি দাজ্জাল, তুমি দুনিয়াতে যাবে কখন সেটার উত্তরও পাইলাম, এবার বলো দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি করবে? সে বলল, এই দুনিয়ায় মক্কা আর মদিনা বাদ দিয়ে সকল জায়গায় আমি ঘুরে বেড়াবো, আর মানুষকে ইমান থেকে আমি ইমান হারা করে আমি মানুষকে কাফির বেঈমান বানিয়ে দিব। তারা প্রশ্ন করলেন, দুনিয়াতে যাওয়ার পরে তুমি কতদিন থাকবে? দাজ্জাল বলল, আমি দুনিয়াতে থাকবো 40 দিন। কথা বুঝে থাকলে বলেন কতদিন? তবে স্বাভাবিক 40 দিনের মতো নয়। দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। জোরে বলেন কয় বছরের সমান? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কতদিন? গুরুস্থানে ওয়াজে বসছি। দাজ্জাল এসে দুনিয়ায় 40 দিন থাকবে। প্রথম দিনটা হলো 1 বছরের সমান, দ্বিতীয় দিন হলো 1 মাসের সমান, তৃতীয় দিন হলো 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কতদিন? এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এভাবে এসে দুনিয়াব্যাপী ফিতনা চালাবে। এই দাজ্জাল দুনিয়ায় যখন আসবে, দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। জোরে বলেন কারা? দাজ্জাল আসার পরে ইহুদিরা তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে। ইহুদিরা হবে দাজ্জালের সেনাবাহিনী। আর দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশের আগে তার দাজ্জালীয় ফিতনা চালানোর জন্য ইহুদিদেরকে দায়িত্ব দিয়েছে। এই ইহুদিরা দাজ্জালীয় ফিতনা প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এই দাজ্জালকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে এই ইহুদিরা। এই ইহুদিরা দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জালীয় কাজ আঞ্জাম দিবে। আবার এই দাজ্জাল তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাবেন। একজন নবীর কোনো ইন্তেকাল হয় নাই, তিনি মারা যান নাই। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা নবীর এখনো ইন্তেকাল হয় নাই, তিনি এখনো মারা যান নাই। যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা নবীকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন কি? মিসা। তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চারপাশে ঘিরে ফেললো, আল্লাহ তাআলা তখন ঈসা নবীকে আসমানে উঠায় হেফাজত করলেন। আল্লাহু আকবার। এরা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে তারা ঈসা নবীকে খুঁজে ঈসা নবীকে পায় না। যে সৈন্যরা ওই ঘরে ঢুকেছিল এদেরই মধ্যে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। এটা আল্লাহর জন্য কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? একজন সৈন্যকে ঈসা নবীর আকার আকৃতি দেওয়া হলো, বাকিরা এর ধরলো, এই তো ঈসা পেয়েছি, এর ধরো। সে বলে, তোমরা আমাকে ধরছো কেন? আমি তো ঈসা না, আমি মিসা। তারা বলে, না তুই ঈসা। সে বলে, না আমি মিসা। তারা বলে, না তুই আসলে ঈসা, তুই ঈসা না হলে তোর চেহারা ঈসার মতো কেন? আসলে তার চেহারাকে ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছেন কে? তাকে ধরে নিয়ে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলে তারা যাকে হত্যা করেছে তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না। তাকে আসমানে উঠায়া হেফাজত করেছেন কে? তিনি দুনিয়াতে আসবেন। দাজ্জাল দুনিয়াতে আসার পরে দাজ্জালকে কতল করার জন্য সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম ইকামতের সময় তিনি যখন মেহরাবে নামাজে ইমামতির জন্য আগাবেন, এমন সময় ওই পূর্ব দিকের সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা সেই মসজিদের 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা নবী দুনিয়াতে অবতরণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন, বলবেন আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন, না আমি ইমামতির জন্য দুনিয়াতে আসি না, এখানে আপনার ইমামতির জন্য দাঁড়ানোর জন্য আসি না। আমি এসেছি এক মহান দায়িত্ব নিয়ে, আমি মুক্তাদি হব, আপনি ইমামতি করেন। নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে ঈসা নবী ইমাম মাহদীকে পাশে রেখে ভাষণ দিবেন, বক্তব্য দিবেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? 2টা দল। খেয়াল করেছেন, আমরা কিন্তু আলোচনার একদম এমন গভীরে ঢুকছি, এখন বর্তমান দুনিয়ার সমসাময়িক ইস্যু ঢুকে যাবে। মনোযোগ আছে তো সবার?
দুইটা দল, এই উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কয়টা দল? খেয়াল করে হাদিসটা শুনেন। নাসাই শরীফে হাদিসটি এসেছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তো এই দুই দলে যাওয়ার সুযোগ আছে কিনা, হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, প্রথম দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। খেয়াল করে শুনেন তো, আল্লাহর নবী বলেছেন যারা এক নাম্বার দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। কার বিরুদ্ধে? জোরে বলেন তো। তার মানে ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানতেন হিন্দুস্তানে একটা কি হবে। জোরে বলেন কি হবে? হিন্দুস্তান চিনেন না তো আপনারা? হিন্দুস্তান কি চিনেন আপনারা? তার মানে ১৫০০ বছর আগে নবীজি বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে যেটার নাম হবে গাজওয়াতুল। জোরে বলেন গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে শহীদ হওয়া না, হাদিসের ভাষা শুনেন, শহীদ হওয়া না, এই যুদ্ধে অংশগ্রহণ করলেই আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবে। আর দুই নাম্বার দল হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। ঈসা নবী দুনিয়াতে আসার পরে যারা দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবীকে সাহায্য করার জন্য ঈসা নবীর সাথী হবে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। হাদিস বুঝে থাকলে বলেন তো, এখানে আমরা যারা আসি এই দুই দলে যাওয়ার পরিস্থিতি আমাদের জীবনে আসার সম্ভাবনা আছে না নাই? কারণ এই দুইটা ঘটনা পৃথিবীতে ঘটে গিয়েছে না ঘটবে? জুড়ে বলেন ঘটে গিয়েছে না ঘটবে? একটা হলো কি হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া। আপনারা জানেন যে বর্তমানে এমনিতেই হিন্দুস্তানে এমন এক পরিস্থিতি বিরাজ করছে, তারা নিজেরাই গাউরামি ঘাটতেরামি করে করে তারা এই অঞ্চলে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। মনোযোগ আছে তো আপনাদের? গেল কিছুদিন আগে কাশ্মীরে একটি জঙ্গি নাটক নরেন্দ্র মোদী সরকার সাজিয়ে গোটা ভারতবর্ষে তারা এখন মুসলমানদের উপরে নিপীড়ন করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান আর ভারতের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, থমথমে পরিস্থিতি। যে কোনো মুহূর্তে ভারত আর পাকিস্তানের মধ্যকার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। একদিকে তারা পাকিস্তানের সাথে ঠেলাঠেলি করে, অন্যদিকে গত 5ই আগস্ট 2024 তারা তাদের সেবাদাস, তাদের তাবেদারদেরকে বাংলাদেশের নেতৃত্ব থেকে হারানোর পরে বাংলাদেশের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তারা এমন করেছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দিয়ে তারা এমন এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেন মনে হয় তারা গায়ে পড়ে ইচ্ছে করে বাংলাদেশের সাথে একটা যুদ্ধাবস্থা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা সতর্ক করে দিতে চাই, আমার দেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চক্ষু বাড়ালে সেই চক্ষুকে আমরা তুলে ফেলবো। এই দেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বাড়ালে এদেশের 20 কোটি মানুষ সেই কালো হাতকে ভেঙে চুরে গুঁড়া গুঁড়া করে দিবে। কারণ আমরা কাউকে ভয় করি, একজনকে ভয় করি, তিনি কে? তারা আমাদেরকে ভয় দেখা এবং তাদের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে কিরকম মিথ্যাচার করে তা আপনারা জানেন। এই যে রিপাবলিক বাংলা পশ্চিমবঙ্গের একটা ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম, এই চ্যানেলের যে সাংবাদিক ময়ূখ রঞ্জন, দেখছেন ব্যাংক যেমন লাফায় সেও তেমন। আর কি ডায়লগ, থাকবে না বাংলাদেশটা, থাকবে না। আপনারা দেখছেন কিনা গতকাল কলকাতায়
তার বিরুদ্ধে আর এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে মানুষ স্লোগান দিয়েছে, থাকবে না রিপাবলিক বাংলা, থাকবে না, অর্থাৎ এটা বন্ধ করে দিতে হবে, থাকবে না ময়ূখ রঞ্জন, থাকবে না, অর্থাৎ তাকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না। অর্থাৎ হিন্দু মুসলিম দাঙ্গা এবং সংঘাত বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধে দায়ে হিন্দু মুসলিম সবাই এখন এর গ্রেফতার করার জন্য আন্দোলন করছে। এমনকি এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য তারা কি করছে? আন্দোলন করছে। তারা মাঝে মাঝে পরিসংখ্যান দেখায়, বাংলাদেশ আর ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ পারবে না। তারা বলে আমাদের যুদ্ধ বিমান বেশি, তাদের যুদ্ধ বিমান কম, আমাদের জনসংখ্যা বেশি, তাদের জনসংখ্যা কম, আমাদের মিলিটারি বেশি, তাদের মিলিটারি কম, আমাদের জাহাজ বেশি, তাদের জাহাজ কম। অর্থাৎ অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের যাবতীয় উপাদান সরঞ্জাম তাদের বেশি, আমাদের কম, এজন্য আমরা তাদের সাথে পারবো না। কিন্তু এই ব্যাককলের দল এরা তো জানে না আমাদের কাছে কিছু না থাকলেও, ওদের কাছে সব থাকলেও আমাদের কাছে এমন একটা জিনিস আছে যা ওদের কাছে বলেন তো সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? মুসলমান যখন ইমানি চেতনা নিয়ে দাঁড়িয়ে যায় তখন সেই মুসলমানদেরকে পরাভূত করার, হারিয়ে দেওয়ার শক্তি দুনিয়াতে কারোরই নয়। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের নবী আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়ে গিয়েছেন হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে। তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে এই যুদ্ধে যারা অংশ নিবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। তবে কেউ যদি আমাদেরকে একদম গায়ে পড়ে আমাদের বিরুদ্ধে লেগে যায়, আমরা মুসলমান, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়, এটা ঠিক আছে। আমরা কাউকে আক্রমণ করি না, এটাও ঠিক আছে। কিন্তু জেনে রাখতে হবে আমরা কাউকে আক্রমণ করি না, এটা যেমন সত্য, তেমনি আমরা আক্রান্ত হলে কাউকে ছাড় দেই না, এটাও সত্য। সম্মানিত সাতক্ষীরাবাসী, আল্লাহ রসুল শুধু জান্নাতের সুসংবাদ দিয়ে যাননি, আরো বলেছেন এই যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন। শহীদ হওয়ার কথা শুনে আপনারা কি ভয় পেয়েছেন? আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমাদের অতীত ইতিহাস আমরা জানি, আমাদের পূর্বপুরুষেরা বদরে, উহুদে, খায়বারে, খন্দকে চিপায় চাপায় লাশ দেখেছেন, তারা ভয় পাননি। সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড়িয়েছে। আমরা তাদের উত্তরসূরি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে জালেমের সামনে, জালেমের বুকে কাপুরুষ সৃষ্টি করে কালেমার পতাকা আমরা উড়ায় দিব। ইসলামের শত্রুরা সম্মানিত সাতক্ষীরাবাসী, আমরা শুধু স্লোগান দিয়ে এখান থেকে যাব না। ভারতবর্ষে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানরা যে জিতবে, বিজয়ী হবে, এটা কোরআন থেকে, হাদিস থেকে আর বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলবো না, শেষ করে দিব। যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছিল আজকে এখান থেকে তাজা করে উঠেন, ইমানের ব্যাটারিটাকে একদম আল্লাহর কোরআন দিয়ে চার্জ দিয়ে ফুলফিল করে তারপরে এখান থেকে উঠেন ইনশাআল্লাহ। আসেন প্রথমে কোরআন থেকে দেখি। আপনারা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ৬৪ নম্বর আয়াত, ৬৫ নম্বর আয়াত পড়বেন। কোন সূরা? সবাই বলেন, যাদের ইমানের ব্যাটারি দুর্বল করেন, বলেন কোন সূরা? কত নাম্বার? আয়াত নাম্বার ৬৫। কত নাম্বার? দেখেন তো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের
মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন তো মুমিনদের জন্য যথেষ্ট কে? মুমিনদের সাথে আছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয় তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। মুমিন যখন 20 জন থাকে তখন 200 জন কাফিরকে তারা পরাজিত করে দিতে পারে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর মুমিন যখন 100 জন থাকে 1000 কাফিরকে পরাজিত করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা একটা আশ্চর্য বিষয় খেয়াল করেন, এখানে 2টা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। কয়টা? দেখি কারা কারা মনে রাখছেন। 20 জনে কত? 200। বলেন 20 জনে কত? 200। 100 জনে? আশ্চর্যের ব্যাপার হলো এই 2টা গাণিতিক হিসাবের ভাগফল কিন্তু একরকম। যেমন 200কে 20 দিয়ে ভাগ করেন, ভাগফল কত হয়? 200কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। কত হয়? এবার আপনারা 1000কে 100 দিয়ে ভাগ করেন তো কত হয়? 10 হয়। তাহলে ভাগফল কি একরকম না আলাদা? তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যুদ্ধে অবতীর্ণ হলে মুমিন